লাইন টাইন হাবিজাবি এগুলো তো সহজ জিনিস, অথবা আমরা এখান থেকে লাইন টুল নিতে পারি। এর অ্যালাইন করছে কি নিচের অংশের সাথে অ্যালাইন করছে। সো আমরা একটু এই নিচের অংশের সাথে অ্যালাইন করার চেষ্টা করব এবং এটার কালার দেব ডার্ক, এবং এখান থেকে আমি এটা একটু মোটা করে দিলাম, টিপটি এটাকে একটু উপরে উঠান, আর এদিকে একটু সেম অ্যাজ এটাকে আমি কপি করব, কপি করে এদিকে নিয়ে মাস্ট বি আমার অ্যালাইনমেন্টটা যেন এর সাথে সোজা হয়ে যায় উপরেরটার সাথে। ঠিক আছে, তো আমার বেসিক কাজ শেষ। এইটাকে এখন ওরা কি করছে, ইফেক্টে গিয়ে ওয়ার্পে গিয়ে ওয়ার্ক আপার করছে, জাস্ট এইরকম, তাই না? ইফেক্ট ওয়ার্প, ওয়ার্প থেকে ওয়ার্প আপার করছে। ঠিক আছে, আমি আপনাদের এগুলাকে একটু ইয়ে করার বলছিলাম, কিন্তু আপনারা করেন নাই, এক্সপ্লোর করেন নাই। ওকে, সো আমাদের এই যে নিচের অংশের কাজ শেষ, তাই না? এখন উপরের অংশটা, এইটা আমি আগে করার কারণ হচ্ছে এইটা অনুযায়ী আমার শেপটা হবে, তাই না? এই শেপটা হবে, ঠিক আছে? আর লোগো নরমালি এত কমপ্লেক্স হয় না কখনো, মানে যদি কোনো কমপ্লেক্স লোগো আপনি দেখেন, যেমন এই লোগোটার কিন্তু কোনোভাবে এটা সিম্পলিসিটিও নাই, আবার কোনোভাবে এটা স্কেলেবিলিটিও নাই। কারণ এই লোগোটাকে যখন একটা সময় আমরা ছোট করবো, যে ছোট ছোট যে এলিমেন্টগুলো আছে না, এগুলো কখনো দেখা যাবে না। সো এই লোগোটা ওই জায়গায় ওর যোগ্যতা হারায় ফেলে আর এই লোগোটা, ঠিক আছে? এখন বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ দিয়ে এই ডিবেটাতে কিছু করার নাই, বাট ইন্টারন্যাশনালি আপনি বিখ্যাত লোগোগুলো দেখবেন কখনো এরকম কমপ্লেক্স লোগো তারা ইউজ করে, কখনো ইউজ করে। যাই হোক, এখন মেইন হচ্ছে এই টার্মটা, এটা বানানো, তাই না? এটা আমরা বানাই ফেলতে পারবো। লেটস আমরা এটা ট্রাই করি। এটা ট্রাই করার জন্য আমি আপনাদের প্রথমে বলছিলাম পেন টুল ইউজ করতে। কেন পেন টুল ইউজ করতে বলছিলাম? কারণ আপনি যদি পেন টুল ইউজ করেন, এই জিনিসটা কেউ প্র্যাকটিস করেন, তাহলে আপনার জন্য একটু বেশি সুবিধা হবে। না হলে যদি আপনি পেন টুল ইউজ না করেন, এবার কি করবেন, এখানে ইয়ে করেন, যেহেতু এটা অনেক অনেক কাজগুলো দেখবেন, যেমন এখানে একটা দেখেন আলাদা করে শেপ আছে, অংশ আছে, তারপর এখানে আলাদা একটা অংশ আছে, এবং এই জায়গাটা কিন্তু এতটা বেশি স্মুথ না, এই জায়গাটা স্মুথ না। সো আপনি যদি এটার মধ্যে 100% করতে চান, তাহলে আপনাকে পেন টুল ইউজ করতে হবে মাস্ট, ঠিক আছে? কারণ এটা দেখে মনে হচ্ছে যে আঁকা বাঁকা, হাতে আঁকা টাইপের কিছু একটা, মানে ওই রকম স্মুথনেস ব্যাপারটা পরীক্ষার সময় আপনার এগুলো ধরবে না। আপনাকে এটাকে 90% ডিজাইন করতে পারলেই হয়ে যাবে, এত কমপ্লেক্স কোনো কিছু ওরা ধরবে না, ধরবে না, ঠিক আছে? হ্যাঁ, আমি কি আপনাদের ফাইলগুলো দেখাবো যে পরীক্ষার সময় এই সেম ফাইলগুলো কিভাবে কাজ করছিলাম? ওই পরীক্ষা, এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, ভিতরে যাই, তো ভিতরে গিয়ে দেখবো এরকম দেখেন 4টা জবের ফাইল আছে। একটা হচ্ছে জব 1, জব 2, জব 3, জব 4, আর একটা হচ্ছে রিসোর্স ফাইল। এই রিসোর্স ফাইলগুলো আসলে অ্যাসেসর আপনাকে দিয়ে দেয়, এগুলো রিসোর্স ফাইল যেগুলো দিয়ে আমাদের কাজ করতে হয়। তো জব 1 এর ভিতরে যদি আমি যাই, তাহলে আপনি দেখেন এখানে 3টা ডকুমেন্ট আছে, একটা পাওয়ার, একটা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে এটা প্রেজেন্টেশন আছে MP4, আর একটা পাওয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে ডক, দুইটা। এটা আমাদের ডিপেন্ড করে কোশ্চেনের উপর, কোশ্চেনে কি চাচ্ছে। যদি আমরা এগুলো নিয়ে কথা বলবো, ওটাতে যাচ্ছি না। আরেকটা ছিল আমাদের এই যে ফ্লায়ার ডিজাইন, আমি যদি এটাতে এক্সট্রা লার্জ আইকন করে দেই, আরেকটা ছিল এই যে আমাদের ফ্লায়ার ডিজাইন। এইটা কিন্তু একদম রিয়াল, মানে ওই সেম এই কোশ্চেনে যে এক্সাম হয়েছিল সেই এক্সামে, হ্যাঁ আমি ওই এক্সাম নিজেই, এসএস তো আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে না। এখন দেখেন এই অংশের মেইন কনসেপ্টটা কি। ধরেন এটাকে আমি কপি করে বাইরে নিয়ে আসি, হ্যাঁ, রাইট বাটন, রিলিজ ক্লিপিং মাস্ক, এটাকেও আমি বাইরে নিয়ে আসি। পরে যদিও এটাকে আমরা ইয়ে করছিলাম, মানে একটা বিষয় হচ্ছে যে অ্যাসেসর আপনার রিয়াল, আপনি রিয়ালি কেমন সেটা জাজ করার ট্রাই করবে। সো আপনি যখনই বাইরে থেকে কোনো কিছু, এআই থেকে কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করবেন, তখনই অ্যাসেসর আপনাকে মানে ইয়ে করে দেওয়ার চেষ্টা করবে, নটিফাইড করে দেওয়ার চেষ্টা করবে। সো অ্যাসেসরকে আপনি যদি বোঝাইতে পারেন যে আপনি এটা করছেন, আপনার সক্ষমতা এটাই, ঠিক আছে,
এবং আপনি এটা বুঝে করছেন একা একা, তাহলে অ্যাসেসর আপনার ওটাকে রেসপেক্ট করার চেষ্টা করবে। এখন সবাই যে ভালো হবে এমন কোনো কথা নাই। ভালো জাজমেন্টটা হচ্ছে আমাদের কাছে আবার উল্টা, যে আমাদের স্যার দেয় তাকে আমরা ভালো বলি, আসলে ওই ওর জায়গা থেকে আবার ঠিক, তাই না? ওই ওর জায়গা থেকে ঠিক, এবং ওটাই হওয়া উচিত ছিল, তাই না? ওটাই তো হওয়া উচিত ছিল, ওটাই হওয়া উচিত ছিল। তো আমি প্রথমে এই যে লাইনটা বানাইছিলাম, এই লাইনটা বানাইছিলাম, ঠিক আছে, আর এগুলো মনে হয় পেন টুল দিয়ে বানাইছিলাম হাতে। তো বানানোর পর এটাকে যদি আমি এখানে রাখি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনারা এমনিতেই বুঝে যাবেন। তো আমি যদি এটাকে এইখানে রাখি, রাখার পর এখানে কাহিনীটা কি হচ্ছে দেখেন, এখানে কাহিনীটা হচ্ছে প্রথমে এই দুইটাকে আমার এইদিকে সরাইতে হবে। সেখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেন, দুইটা কর্নারকে সিলেক্ট করে, সরি আমার বহুত কর্নার সিলেক্ট হয়ে গেছে, দুইটা কর্নারকে সিলেক্ট করে জাস্ট ডাইন সাইডে নিয়ে যান একটু, ঠিক আছে? তো একই সাথে আপনার এই কর্নারটাকে আরো দূরে একটু সরাইতে হবে, সেম ভাবে একটু আরো দূরে সরাইতে হবে, এরকম। এটা কি অলটা চিপে ধরতে হয় না? কিছুই চিপে ধরবে না ভাই, একটা হচ্ছে জাস্ট আমি এটাকে সিলেক্ট করছি, প্রথমে সিলেক্ট করছি এভাবে, এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসি, এটাকে জাস্ট আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করছি। এখন তারপর এটাকে আমি এইদিকে নিয়ে যাচ্ছি। এখন আপনার যদি সোজা নিয়ে আসতে চাই তাহলে আপনি শিফট প্রেস করুন, ঠিক আছে? এরপরে এই অংশটাকে একটু নিচে নামা দেন, হালকা করে একটু নিচে নামা দেন। যদিও এগুলো আরো নিচে নামবে, তো পরবর্তীতে এগুলাকে আমরা ঠিক করতে পারি, এগুলাকে আমরা পরবর্তীতে ঠিক করতে পারি। কখন? যখন আমি এই লাইনটাতে বসাবো তখন আমার এক্স্যাক্টলি এই লাইনটা কোথায় যাবে সেটা আমি বুঝতে পারবো, আর কি ক্লিয়ারলি বুঝতে পারবো। দেন আপনি চাইলে এগুলাকে এখন কি করে দিবেন, কার্ভ করে দিবেন, ঠিক আছে না? আচ্ছা, এখন কার্ভ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, দেখেন আমি এইখানে একটা কার্ভ পয়েন্টার পাইছি, আর বাকিগুলোতে কার্ভ পয়েন্টার এইভাবে শো করতেছে না, শো করতেছে না। এটা খুবই স্বাভাবিক বিষয়। মানে আমরা যখন এই কর্নারগুলোকে ধরে অনেক কাহিনী করছি তখন আসলে ইয়েগুলো ঝামেলা করবে। সো আমি প্রথমেই কার্ভটা করে ফেলতে পারি, এই জন্য আমার কার্ভটা, হ্যাঁ প্রথমেই কার্ভটা করে ফেলতে পারি। এখন যদি আমি এইটাকে এইদিকে সরাইতে চাই, তাহলে এখানে অ্যাঙ্কার পয়েন্ট কয়টা দেখেন, দুইটা। সো আমাকে দুইটাই অ্যাঙ্কার পয়েন্ট ধরতে হবে। আমি জাস্ট দুইটাকে অ্যাঙ্কার পয়েন্টকে ধরে জাস্ট এইভাবে এখানে দিয়ে দিলাম, সেম এজ এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টকেও ধরে আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি। এই লাইনটা স্মুথ হয় নাই, এই লাইনটি স্মুথ হয়নি, সমস্যা নাই, এই লাইনটাকে আমি এখানে ধরে স্মুথ করে দিতে পারবো। তো বেশি বাঁকা হয়ে গেল, তাই না? সো আমি এইভাবেই করার চেষ্টা করছিলাম আর কি, জিনিসটাকে এত বেশি কমপ্লেক্স না করে এইভাবেই করার চেষ্টা করছি, ঠিক আছে? এখন তারপর আপনি এটাকে আপনার মতো করে একটু মডিফাই করতে হবে। এই জায়গাটা একটু বেশি মোটা আছে, এটা মোটা করলেন, এটা একটু বেশি চিকন আছে, তাই না? এটা রিয়াল যে লোগোটা ছিল আমাদের, রিয়েল লোগোটা কই, এই যে রিয়াল যে লোগোটা ছিল, তার কাছাকাছি গেছে, ওর মোটামুটি কাছাকাছি গেছিল এই অংশ, 100% সেম হয় নাই, বাট কাছাকাছি গেছিল, ঠিক আছে? সমস্যা, সো ওটাই আমাদের ট্রাই করতে হবে আর কি, ওটাই আমাদের বানাইতে হবে। আপনি জাস্ট ওটাই যদি ট্রাই করে বানাই ফেলতে পারেন তাহলে হয়ে যাবে। এরপরে আমাদের সেম আরেকটা কাজ ছিল, এই লোগো দিয়ে আমাদের একটা ফ্লায়ার ডিজাইন করতে বলছিল তারা। এই যে দেখেন এই ফ্লায়ারটা, এই ফ্লায়ারটা সাদা কালো ফটো দেওয়া ছিল এখানে, এই ফ্লায়ারটা সাদা কালো একটা ফটো দেওয়া ছিল। সো এটাকে ধরে আমাদের জাস্ট বানাই ফেলতে হবে। সেখানে কমপ্লেক্স যে জিনিসটা ছিল সেটা হচ্ছে শেপগুলা। দেখেন এখানে অনেকগুলো শেপ আছে, এইখানে একটা শেপ আছে যে শেপের ভিতরে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করে দেওয়া আছে, ঠিক আছে? এইখানে একটা শেপ আছে ব্যাকগ্রাউন্ডে, আর ডার্ক শেপ আছে দুইটা, ডার্ক শেপ আছে দুইটা। এই গোটা ফ্ল্যাটটা বানিয়ে দিয়েছিল, কিন্তু যা আছে সবকিছু একটা ছবি দিছিল, এটা আমরা বানাইছি, দেখে মানে যা ছিল ওইটাই। যদিও এইটা আমি একটা জায়গা থেকে ডাউনলোড করে মেরে দিছি, মানে এই অংশটা, এই যে চারপাশে যে বর্ডারটা আছে এটা আমি ফ্রিপিক থেকে ডাউনলোড করে মেরে দিছি আর কি। এটা আবার কিছু বলে নাই, দেখবে অ্যাসেসর আসলে আপনি কোনো এলিমেন্ট নিয়ে আসা নিষেধ তো না, তাই না? তো তাও ওরা একটু, কেউ যদি পাকনামি করার চেষ্টা করে ওইভাবে একটু ওনাকে ডিল করতে হবে আমাদের। আপনি যদি মনে করেন একদম ওপেনলি ধরে এগুলো করার চেষ্টা করেন তাহলে তো হবে না, আপনাকে সিস্টেমেই করার চেষ্টা করতে হবে, যাতে ওই দিনের জন্য অ্যাসেসর হচ্ছে যা বলবে তাই, ঠিক আছে? ও যা বলবে তাই, ও মিথ্যা বললে ওটাই সত্যি, কোনো সমস্যা নেই আমার।
যা বলবে তাই বের হওয়ার পর ওরে তো আর আমি চিনি না, এখান থেকে যখন আমি বের হয়ে যাবো তখন ওয়ারি শুধু ওই 5-6 ঘন্টার জন্য আর কি, যে অ্যাসেসর যা বলবে ওটাই, অ্যাসেসর আপনাকে যেটা বলবে সেটাই, ওকে তেল দিয়ে প্রশংসা করে হোয়াটএভার যা করার তো হোক করে জাস্ট আমাদের ইয়ে করতে হবে কোনোভাবেই। এগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলোতে আপনার একটু সময় লাগবে, বেশি টাইম লাগবে, ঠিক আছে? দেখেন যদি একটু টাইম লাগবে হয়তো, আমি যদি এখন এটাকে একটু আলাদা করে দেখার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, স্যার মহিলা আছে স্যার আসেনি হ্যাঁ আসতে পারে, গ্রাফিক্স ডিজাইনে মনে হয় না মহিলা আসবে, এগুলো পুরুষরাই আসে ডিজিটাল মার্কেটিং। তো এইখানে দেখেন কি কাহিনী হয়েছে, এখানে একটা শেপ আছে, এই যে প্রথমে এটা শেপ ছিল, এই শেপটাতে ছিল কি আমার একটা ইমেজ দেওয়া ছিল, পরে আমি এটাকে একটা ইনার গুলো আছে না, আমাদের ইনার গুলো আছে, দেখছিলেন ইনার গুলো কখনো? আপনাদের মারা উচিত, মানে এটা অবশ্যই দেখাইছি, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো ফেদার ইনার গুলো আউটার গুলো এগুলো দেখাইছিলাম। তো এখান থেকে আমি একটা ইনার গুলো মেরে দিছিলাম, ইনার গুলো মেরে দেওয়ার কারণে এটাকে 3D একটা ভাইব আসতেছিল, মানে এটা মনে হচ্ছিল যে একটু ভিতরে চলে গেছে এরকম একটা কিছু। ইনারগুলো কি আলাদা উপরে শেপ দিয়ে হ্যাঁ না দিলেও কি হতো? না আমার ডিমান্ড ছিল এটা, আমার মানে ইমেজে ডিমান্ড ছিল, আমার ছবিতে ডিমান্ড ছিল এরকম, মানে যদিও এই লেয়ারটা আলাদা দেখতে পাচ্ছেন না, এই লেয়ারটা কিন্তু আলাদা না, এই লেয়ারটা কিন্তু আমি এখানেই মারছিলাম, যে এখানে এভাবে ধরে জাস্ট ইফেক্টে গেছি, স্টাইলিজে গেছি, ইনার গুলোতে আসছি, দেন এখান থেকে প্রিভিউ অন করছি, এখান থেকে কালারকে করে দেবো মাস্ট বি ডার্ক, তারপর স্মুথটাকে করে দেবো নরমাল, দেন হয়তো আমি আস্তে আস্তে একটু অপাসিটি আমার বাড়ানোই আছে, এইভাবে দিয়ে দিছি আর কি। সো পরবর্তীতে যাতে পিসি আমার স্লো না হয়ে যায়, এইজন্য এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেই। আপনি যখনই কোনো ইফেক্ট ইউজ করবেন, আমি নরমালি এখান থেকে এই যে এক্সপ্যান্ড করে দিছি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলে ওই লেয়ারটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? বাট ওটাতে মারছি আমি ওর উপরে, ওই শেপটা আমি আলাদা করে আর শেপ নেইনি। সো এরপরে দেখেন এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ডের একটা শেপ, এটা ছিল একটা ব্যাকগ্রাউন্ডের শেপ, খুবই সিম্পল ব্যাকগ্রাউন্ডের একটা শেপ, এটা ছিল একটা ব্যাকগ্রাউন্ডের শেপ, এরপরে এখানে আরেকটা শেপ ছিল, তারপর এখানে ছিল, ঠিক আছে? এগুলো তো আপনি আহামরি তেমন কিছু না, সিম্পল জিনিস, আপনি ইয়ে করলেই পারবেন। এইটাতে দেখেন তেমন কিছুই নাই, কিন্তু টেক্সট বসাতে আপনার টাইম লাগবে, যে টাইমটা লাগবে ওই টাইমটাই, এগুলো কমপ্লেক্স কোনো কিছু না, কিন্তু টেক্সটটা বসাইতে আপনার সময় লাগবে। আপনি অ্যালাইনমেন্ট দেখেন সবকিছু, অ্যালাইনমেন্ট দেখেন, অ্যালাইনমেন্ট মাস্ট বি সেম হইতে হবে। আমি লেফট অ্যালাইনে করছি না 2 কলামে, সো লেফট অ্যালাইন ঠিক আছে সবকিছু। কি বলতে চাইলেন আপনি? না কিছু না, কি জানো প্লিজ। অনেক সময় আপনাকে এসে অনেকজন অনেক রকম কোশ্চেন করবে, ঠিক আছে? অনেক রকম কোশ্চেন করবে, ওটাকে প্রিভেন্ট করা শিখতে হবে। পারি আর না পারি এটা কোশ্চেন বলতে গিয়ে এই না, কাজ ব্যাপারটা এরকম না। ওই সম্পর্কিত তো ওভারঅল গ্রাফিক ডিজাইন নিয়ে। আপনি যদি মানুষকে হাবিজাবি বুঝায় কোনো কিছু সেল করতে চান, মানে সেলাররা কিন্তু এরকমই করে, আপনি যারা মার্কেটিং এর কাজ করে ওরা দেখবেন, ওরা আপনাকে এমন কিছু কথাবার্তা বলবে বা এমন ইয়ে করবে, সেটা হচ্ছে যে আপনার মনে হবে যে শেষ, মনে হয় এটা না নিলে আমার জীবনই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমি জীবনে বহুত বড় একটা কিছু মিস করে ফেললাম। এটা তো করে, এটাই করে না? আবার আমাদের কাজগুলোতে একটা কাজ হয় কিরকম, যেমন ধরেন আমি যখন এই কাজটা করতেছিলাম তখন রেকর্ডটা অফ করি, হ্যাঁ, যে ইয়েটা সেটা হচ্ছে কনভিন্স করার ট্রাই করতে হবে একটু। তো সেম ইয়েতে আমি আসলে এই লোগোটা বানানোর চেষ্টা করতেছিলাম আর কি, আমি ওই হ্যাঁ করে দেখাতে হবে না, এটা এই ফাইল দিলে হবে না, এটা এই ফাইল দিলে হবে না, সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, লেটস আমরা করার চেষ্টা করি তাহলে।
সো প্রথম ফাইলটা মনে হয় ডিলিট করে দিলাম নাকি, সো ইমেজটা নিয়ে আসি আর সো এখানকার মেইন যে লাইনটা এটা। আর আমি কি আগের ফাইলটা সেভ করছিলাম, ওই যে টেক্সটটা ছিল না, আচ্ছা টেক্সট আমরা এখান থেকে কপি মারি, ওটা তো সমস্যা নেই, এটাই কপি করতেছি আমি এখান থেকে, সেটাকে এখানে বসাচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দিলাম। যদি দুই পাশে দুইটা দাগ ছিল, এটাতে ছিল না। এসএস থাকাকালীন সময় আমি ধরেন কোন নিচের কনসেপ্টটা বুঝছি, উপরের কনসেপ্টটা একটু বুঝাইলে। মানে আমি যদি একটা ইমেজকে ট্রেস করে কোনো মতন দিয়ে দেই, মানে উনি বিটার আগে বোঝা যাবে না, বোঝা যাওয়া যাবে না যে এটা আপনি ইমেজ ট্রেস মারছেন, যেমন কালকে শারবু ভাই যেটা করছে, ঠিক আছে, দাদা আপনি বুঝতে পারছেন। আচ্ছা ওটা তো আমি ওটা আপনি না, ওটা সবাই বুঝতে পারছে, সেটাই তো। কারণ ওটাতে স্মুথনেস কোনো কিছু নাই। আপনার এই টেক্সটটাকে দেখে কখনো মনে হবে যে এটা ইয়ে করা, মানে এটা ট্রেস করা, না কখনো মনে হবে না, কারণ আসলে এটা রিয়াল টেক্সট, এটা রিয়েল যে আসলে এটা রিয়াল টেক্সট। আপনি যদি ইয়াগুলা দেখেন, ওই যে ভাই যেটা করছে ওটা দেখাচ্ছি, ভাইটা কিন্তু ওই যে মাহফুজ ভাই যেটা করছে, ওটা অলমোস্ট সেম ঠিকঠাকই আছে, কিন্তু কিছু জায়গায় ইস্যু আছে যেটা দিয়ে আমি আমার কাছে মনে হয়েছে, এটা মনে হয় আপনার না? জি। আসো বাবা। সো এইটা দেখেন, এটা আমার কখন মনে হয়েছে এটা ট্রেস করা, আপনি এ এর ভিতরের অংশ দেখেন, আর এর ভিতরের অংশ দেখেন, টিটার অবস্থা দেখেন, ঠিক আছে, এটার ভিতরের অংশ দেখেন, খুবই আর এই জায়গাটা দেখেন, সি এর উপরের অংশ যেভাবে যদি এইভাবে কর্নার হয়, নিচের অংশটাও সেম ভাবে কর্নার হওয়া উচিত, কিন্তু এটা হয়ে গেছে কার্ভ, ঠিক আছে, এইটাকে আবার দুই দিকেই কর্নার আছে, এটাতে আবার দুই দিকে অলমোস্ট কর্নার আছে, সেম টি এর এই অংশটাতে আবার কার্ভ, এই অংশটাতে কর্নার, এখানে আবার কার্ভ, এখানে কর্নার, মানে কিজি বিজি অবস্থা, ঠিক আছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে রিয়েল টেক্সট না, কিন্তু এল ওয়াই ডি ডি এটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কে এর পর থেকে ঝামেলা হওয়া শুরু হয়েছে সব জায়গায়। কিন্তু আপনি এইটাতে দেখেন, এইটাতে আপনি এমন কোনো কিছুই পাবেন না, সি সি, কারণ এটা রিয়েল আর কি, এটা তো রিয়েল টেক্সট, এটাতে তো আর আপনি আহামরি তেমন কোনো কিছুই পাবেন না, ঠিক আছে। সো এইখানে দেখেন, এইখানে যেটা করার চেষ্টা করা হয়েছে, এখান থেকে একটা শেপ নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, সো আমরা এই কাজটা করতে পারি। এই কাজটা করার জন্য আমি রুলার নিয়ে আসলাম, রুলার নিয়ে এসে দুই দিকে দুইটা একটু রুলার দেওয়ার চেষ্টা করতেছি, জাস্ট ফর আমার কাজে হেল্পের জন্য, ওকে, সামথিং লাইক দিস। এবং রুলার গুলাকে আমরা চাচ্ছিলাম একদম এক্স্যাক্টলি, একটু যদি সেন্টার টাইপের জায়গায় থাকতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো, যে দুই দিকেও সমান দূরত্ব আছে, আবার এখান থেকে এল, ওখান থেকে টি সমান দূরত্বে আছে। এটাকে বিভিন্ন ভাবে করা যায়, সহজ হয়ে হচ্ছে যে শর্টকাটে আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেন, নিয়ে দেখেন যে এই রেক্ট্যাঙ্গেলের সাইজ পরেরটার সাথে মিলছে কিনা, পরে গিয়ে মিলতেছে কিনা, এখানে টি এর এই অংশ থেকে দূরত্ব ধরবে, সো অলমোস্ট মিলে গেছে, একটু ইয়ে ছিল, এটাকে আনলক গাইড করি আমি, সরি আনলক গাইড, দেন এই গাইডটাকে সিলেক্ট করে জাস্ট এখানে দিয়ে দিলাম, পরে এটাকে ডিলিট, আমাদের বেসিক কাজ শেষ, ঠিক আছে। সো আমার পরে যে শেপটা আমি আসলে এই পর্যন্ত নিব, এই কারণে এটাকে দেওয়ার চেষ্টা করতেছি। আরেকটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে এই লাইনটা আর এই লাইনটা মোটামুটি সেম, তাই না? এই যে দেখেন, সরি, এখান থেকে যদি আমি একটা গাইড নিয়ে আসার চেষ্টা করি, তো অলমোস্ট আর কি সেম জায়গায় আসছে, এখানে এখান থেকে এই পর্যন্ত। সো আমরা এটাও ঠিক করার চেষ্টা করব। এটাও ঠিক করার জন্য আমি এখান থেকে জাস্ট একটা গাইড নিলাম, নিয়ে এসে জাস্ট এটাকে এখানে দিয়ে দিলাম, আমি এই কর্নার থেকে তাহলে ড্র শুরু করতে পারবো, এক্স্যাক্টলি এই কর্নার থেকে। হ্যাঁ, আর কিছু নেওয়ার আপাতত দরকার নেই আমার। এখন আমি যদি ডিরেক্ট পেন টুল নেই, এখান থেকে পেন টুল নেই, সো পেন টুল নিয়ে যদি আপনি এখান থেকে ড্র করার চেষ্টা করেন, দেখেন এই লাইনটাকেও কিভাবে করার চেষ্টা করছে, ফার্স্ট অফ অল এখান থেকে এখানে ড্র করার চেষ্টা করছে, দেন একটা কার্ভ বানানোর চেষ্টা করছে, সো সেটাই আমরা করার চেষ্টা করব, এরকমই করার চেষ্টা করব আমরা। সো পেন টুল নিছি আমি, এখান থেকে জাস্ট, আচ্ছা আমার গাইডগুলোকে লক করে দেই, লক গাইড, সেম কাজটা আমি এখানে করার চেষ্টা করতেছি, জাস্ট পেন টুলটাকে ধরে এখান থেকে এইখানে নিয়ে যাচ্ছি, এবং এইখানে এসে জাস্ট আমি এভাবে ড্র্যাগ করতেছি, ঠিক আছে। তো আমার এখানে কোনো কালার দেয়া নাই, লেটস আমরা একটু রেড কালার বা কিছু একটা কালার দেই আপাতত। পরের লাইনটাতে যদি আপনি খেয়াল করেন, সেম এই জায়গায় হালকা একটু আছে, তো ওইটা নিয়ে আমি এত মাথা ব্যথা নিচ্ছি না। আপনি চাইলে এখানকার লাইনটাকে, আমি সামনের হ্যান্ডেলটাকে রিমুভ করে দিই, এখানকার লাইনটাকে একটু সামনের দিকে দিয়ে সেম ভাবে পরের লাইনটাতে নিয়ে আসতেছি, এখানে একবার নিয়ে আসার পর এটাকে ড্র্যাগ করতেছি এভাবে,
এই যে হ্যান্ডেল আছে এটাকে ধরে উপরের দিকে টান দিয়ে আমি আমার মতো করে এখন ফিক্স করার ট্রাই করবো এই জায়গাটাকে। ঠিক আছে, আমার মতো করে একটু মোটা চিকন করে ফিক্স করার ট্রাই করবো। সো আপনি এমনিতেই যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই অংশটা আমাদের একটু বেশি চিকন হয়েছে, এই অংশটা মোটা হয়েছে, হোক সমস্যা নাই, এটা আমাদের কাছে আপাতত এত বড় ইস্যু না। সামথিং লাইক দিস। এরপর ওরা কি করছিল, ওদের যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে দেখেন এই জায়গায় একটা চিকন ভাব আছে, এই জায়গায় একটা চিকন ভাব আছে, আর এই জায়গায় মোটা আছে, আর উপর থেকে আরেকটা লাইন নিয়ে আসছে। তো আমার কাছে এই জায়গাটাকে খুবই ইললজিক্যাল মনে হচ্ছে, যে নরমালি কারের লোগো গুলো এত বেশি ইয়া হয় না। So, আমি আপনাদের যদি আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন কার লোগো, এটা মানে চ্যাটজিপিটি থেকে বানায়া এখানে দিয়ে দিছি। এখন করতেও পারে নাও করতে পারে, সেটা বলা যাচ্ছে না, কিন্তু ইয়া দিলে না প্রম্পট দিলে দেখা যায় যে খুব কমপ্লেক্স, এত কঠিন কিছু লোকে দেয়। না। ওরা তো লোগো দেয় না, ওটা একটা ডিজাইন, হ্যাঁ, ওটা তো লোগো বলা যাবে না, ওটাকে বলা হবে ডিজাইন। আর আরেকটা হচ্ছে আপনাকে প্রম্পটিং শিখতে হবে ভালো করে। হ্যাঁ, প্রম্পটিং শিখতে হবে। আপনাদের একটা মজার জিনিস দেখে লাগে, সেটা যদি আমি এখন দেই জেমিনিকে, দেখেন এখানে সব বলে দেওয়া আছে। আপনি যখন একটা প্রম্পট দিবেন, দুই হাত থেকে দুইটা ট্যাবলেট, দুইটাই লাল দিলে ভালো হইতো। আচ্ছা এইটা একটা ওয়েবসাইট যেটা থেকে প্রম্পট শিখতে পারেন। আরেকটা আছে যেটা আমার ফেভারিট, সেটা হচ্ছে mazen.ai। আর আমি তো পুরো দেবে এইটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট যেটা থেকে আপনি হিউজ প্রম্পট, আপনি ডিজাইন, অনেক কিছু পাবেন, অনেক কিছু প্রম্পট পাইতে পারেন। ঠিক আছে, যেমন উডি রিয়া করতেছে, ও জাস্ট এখান থেকে গিয়ে যে প্রম্পট আছে প্রম্পটটাকে এখান থেকে কপি মারবেন, দেখছেন কত ডিটেইলে প্রম্পটটা লেখা। তো প্রম্পট লেখার সময় কিছু জিনিস মাথায় রাখতে হয়, যে আপনার ইমেজের কম্পোজিশনটা কেমন হবে, মানে আপনার ইমেজটা কই থাকবে এক্স্যাক্টলি। আপনি যদি নরমালি দেন দেখবেন যে ওই ইমেজটা এমন ভাবে দিবে আপনার ইমেজের শেষের এজ পয়েন্ট, মানে শেষ ইমেজটা শেষ, কিন্তু আমরা ওটা আগে বলে দিতে হয় যে 100% সেম রাখতে হবে আমার ক্যাপশন বা আমার ইয়ের। এখন তো ম্যাক্সিমাম আমরা ইমেজ জেনারেট করে রাখি ইয়ে দিয়ে চ্যাট জিপিটি, ম্যাক্সিমাম, কারণ চ্যাট জিপিটি খুব ভালো ইমেজ দিচ্ছে ব্যানার থেকে। সমস্যা হলে তিনটার উপরে করা যায় না, একটা ইমেল পুরো তো দেখা যাচ্ছে না। আরে সমস্যা নাই, মেইল আছে না, 10-12টা মেইল দিয়ে 10-12টা এখন খুলবেন। এখন খোলা তো হয়। আরেকটা আছে লোভার্ট। আচ্ছা স্যার, এই যে অনেক ফেসবুক অ্যাকাউন্ট বা অনেক জিমেল বানানোর কোনো ইয়ে আছে, ওয়েবসাইট আছে, এটা একটু আমাকে একটু শিখিয়ে দিন, পার্সোনাল ধরেন যে কি কাজে ইউজ করবেন? আমি পেজ বড় করার জন্য একটা পেজ পেজ খুলে তারপর বলেন। হ্যাঁ, পেজ খুললেন তারপর তারপরে মনে করেন আমি নিজে কিছু ফলোয়ার মনে করেন অ্যাড করে দিচ্ছি 3-4 হাজার। কি ছিল এই লাইনটা? সো সেম এই লাইনটাকে আপনি চাইলে আমি হয়তো এরকমই করতে পারি, যে এটাকে জাস্ট কপি মারতে পারি। ঠিক আছে, কপি মাইরে এইভাবে ঘুরাই দিতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, ঘুরাই এখানে দিব, বাকি অংশটাকে ডিলিট মাইরে দিব আর কি, কাজ কমানোর জন্য আর কি। এখান থেকে আপনি অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আপনার মতো করে একটু মডিফিকেশন করে নেন, তাহলে আমার একই সাথে দেখেন এই সাইডটা মোটাও হইলো। সো এখান থেকে ধরে জাস্ট আমি কি করব, এখান থেকে ধরে জাস্ট এটাকে মাইনাস করব। সো আমার সেকেন্ড কাজটা, থার্ড কাজটা হচ্ছে আমার এটা বানাতে হবে, এটা বানাতে হবে। এখন এটা বানানোর জন্য আমি কি করবো, আচ্ছা এই দুইটা শেপকে আমি একটা শেপ বানাই দিই, ইউনিট করে দেই। পাথফাইন্ডার থেকে আমি জাস্ট এটাকে ইউনিট করে দিচ্ছি। থার্ড কাজ হচ্ছে আমার একটা ইয়া বানাইতে হবে, সেটা হচ্ছে এই যে, সো এটাকে লেটস আমরা পেন টুল দিয়ে ট্রাই করতে পারি। পেন টুল দিয়ে কিভাবে ট্রাই করবেন, জাস্ট এখান থেকে ধরে এইদিকে যাবে, আরেকটা এইদিকে যাবে, আরেকটা হচ্ছে এইখানে চলে আসবে, তাই না? এরকমই তো। আর পরের লাইনটাকে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে কার্ভ করে দিতে পারবো, আমার ইচ্ছা মতো কার্ভ করে দিতে পারবো। বাট আমার কি কার্ভ কোথায় দরকার হচ্ছে? আমার এই জায়গাগুলোতে কিন্তু কার্ভ দরকার নেই, শুধুমাত্র উপরে দুইটা কার্ভ হলেই হচ্ছে, তাই না? তো আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে দুইটাকে সিলেক্ট করে জাস্ট ওই দুইটা সাইডকে কার্ভ করে দিলাম, এবং এটাকে আমি কি করে দিচ্ছি এরকম। তো অলমোস্ট একটা লুক আসা শুরু হয়ে গেছে। এখন আপনার কাছে সহজ যেটা হবে সেটা হচ্ছে যে আর শেপ না নিয়ে এটার স্ট্রোক বাড়ায় দেন, এটার স্ট্রোক বাড়ায় দেন। স্ট্রোক বাড়াইতে বাড়াইতে একটা সময় আসবে যেটা যথেষ্ট স্ট্রোক আপনার চলে আসবে, দেন এই স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে দেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন। এক্সপ্যান্ড করে দিলে কি হয়ে যাবে, এটা একটা শেপ হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা শেপ হয়ে যাবে। বাট এখানে কিন্তু নিচে কিন্তু একটা এক্সট্রা অংশ আছে, এই নিচের এক্সট্রা অংশটা আমরা রিমুভ করবো, কারণ ওটাকে আমরা রাখবো না। আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এই জায়গাটা একটু বেশি মোটা, তুলনামূলক বেশি মোটা। এটা মোটা করা যাবে না? একটা কিভাবে মোটা করব? আল্লাহ, এই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারটাকে ধরে একটু সামনের দিকে দিলে তাই মোটা হয়ে যায়। তাও এরকম ছিল না। আরে আমি এটাকে বেশি দূরে দিয়ে দিছি এই জন্য। এখন আমি তো এখানে টেকনিক্যালি একটু যথেষ্ট করার চেষ্টা করবো, জাস্ট দেন এই অংশটাকে আরেকটু নিচের দিকে দেওয়ার চেষ্টা করবো, জাস্ট। এখন হয়েছে না? এখন হয়েছে না? এরপরে কি আছে? এরপরে আচ্ছা চলেন আগে নিচের যে লাইনগুলো আছে এটাকে আমি ডিলিট করে দেবো, দেখতে আমার উইয়ার্ড লাগতেছিল, সেখান থেকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। সো আমাদের অলমোস্ট কাজ শেষের দিকে আর কি। এরপরে যদি আপনার মনে হয় যে এই অংশটা আরো একটু চিকন হাবিজাবি করবেন, এখানে একটা কার্ভ আছে, বহুত কাহিনী আছে, এত ডিটেইলিং। এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা গ্লাস বানাইছে ওরা, মানে ওই যে লুকিং গ্লাস। আরে গ্লাস বুঝে যাচ্ছে না। এই লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসটাকে বানানো যাবে না? দেখেন তো কিভাবে বানানো যাবে, এটাকে একটু ভালো করে দেখেন, দেখলেই বানাতে পারবেন। ইয়া রেক্টেঙ্গেল তো না যাবে কিভাবে? ইলিপস নেই। এভাবে যদি ধরি, আমি ধরার চেষ্টা করি এটাকে, জাস্ট এখান থেকে সোজা করে দিতে পারেন। সো এটাকে একটু মোটা করার চেষ্টা করছে, দেন সামথিং লাইক দিস। সো হয়তো এর পরের অংশটাকে আপনি এভাবে করে দিবেন। এই অংশটা ইস্যু হয়েছে, সমস্যা নাই, জাস্ট এটাকে ধরে নিয়ে আসেন, আমি এটাকে বসায় দিই, তারপর আমরা বাকি অংশটাকে সেনা। এটাই লুকিং গ্লাস। অ্যাক্সিডেন্ট করা লাগে। কেন অ্যাক্সিডেন্ট করা লুকিং নিচের গ্লাস? অংশে যে না নিচের অংশ নাই মুখে, এই গ্যাপ মাঝখানেরটাই তো লুকিং গ্লাস, এটা তো হচ্ছে নেগেটিভ শেপ, এটা তো নেগেটিভ শেপ। এইটাকে একটু বেশি ঝামেলা মনে হচ্ছে, সমস্যা নাই, এখান থেকে ধরে আমি জাস্ট স্মুথ দিয়ে স্মুথ করে দিই। আর কিছু, আর যে ছোট ছোট লাইন আছে এগুলো বানাইতে পারবেন না? হ্যাঁ পারবেন। জাস্ট এখান থেকে একটা লাইন দিলাম আমি এইভাবে। স্টপ করে মোটা এখন আমরা একটু কালার দিব, দেওয়ার পর এক্স্যাক্টলি স্ট্রোকটা যদি দেখেন, এটা কিন্তু একদম এত বেশি স্মুথ না, একটু এলোমেলো আছে, আমরা এটা একটু এলোমেলো করে দিতেই পারি, অথবা এটাকে একটু চিকন করে দিতে পারি, যেটা আসলে খুব বেশি ভিজিবল হবে না। সেম অ্যাজ এটাকে কপি করেন, করে আরেকটা মনে হয় এর ভিতর দিয়ে কোথাও একটা আছে এরকম সামথিং লাইক দিস, ঠিক আছে। সো এরকম আর কিছু, আর স্পিডোমিটার, এই মিটার এগুলো বাদ, এগুলো বাদ বলতে এগুলাকে আমরা ওই মাহফুজ ভাইয়ের ওখান থেকে কপি মেরে এনে দেখি। দেখা যাচ্ছে ওগুলো এটা বানানো। আমি এখানে তো শেড বুঝতে আছি এটাকে কপি মারি, এটা বানাতে পারবেন না? উপরের অংশটা হালকা আরে ভাই এটা তো বানানো সহজ না, ইলিপস নেবেন এইভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ মারবেন, একটা ইলিপসকে আপনি এখানে রেখে দিলেন, জাস্ট আমার মেইন এই পয়েন্টারটাকে বানাইতে হবে, তাই না? সো এখান থেকে মাইনাস করে দেন এটাকে, সো এই অংশটার অর্ধেক অংশ আমার হচ্ছে। সো এখন এটা অংশ এখান থেকে বাদ দিয়ে দেন, দুইটাকে ধরে এখান থেকে মাইনাস, পরের লাইনটাকে ডিলিট করে দেন, এই যে আমার কাজটা। এটাই তো, এটা তো আমারই কিছু না, কিন্তু এখানে আরেকটা লাইন আছে যেটা ভিতর দিয়ে গেছে, এইটাকে কপি করে আবার উপরের অংশ হালকা নিচের অংশ তাই না? ওটা তো জাস্ট এমনিতেই করতে পারবেন।
সো এটা ডিপেন্ড করবে আপনার ইলিপসের সাইজের উপর। আর যদি এরপরেও মনে হয় কিছু জিনিস মডিফিকেশন করবেন, করে ফেলেন এইভাবে, যে এটা মোটা হয়ে গেছে এখন আমাদের। তো আমরা সেম কাজটা অন্যভাবেও করতে পারি। এখান থেকে পেন টুল নিয়ে জাস্ট এখান থেকে ধরে একদম এই কর্নারে ধরবো, আমি ধরে মাঝখান বরাবর নিয়ে যাওয়ার চেষ্টা করব। এর কালারটাকে আমরা অবশ্যই স্ট্রোক কালার ইউজ করব। এই লাইনটা মনে হয় আমাদের হ্যান্ডেলটা বেশি দূরে চলে গেছে, এত দূরে যাওয়ার দরকার নেই। এখন এইভাবে না করাই ভালো, এইভাবে না করাই ভালো আর কি। করতে গেলে আরো সো এটা দেখেন এই জায়গায় একটু বেশি উপরে চলে যাচ্ছে, এই জায়গায় একটু বেশি নিচে চলে যাচ্ছে। তাহলে আমার একটা কাজ করা লাগতো, আমি যখন পেন টুল নিছি প্রথমে আমার এরকম একটা হ্যান্ডেল বার করা লাগতো, তাহলে জিনিসটা আরো বেশি স্মুথ হতো, তাহলে আমার অ্যাক্সেসটা আরো বেশি থাকবে। লেটস সে এই কালারটা আমি চেঞ্জ করে ডার্ক করে দেই। কালার চেঞ্জ করে দিই না। সো এখন দেখেন মোটামুটি আছে, ঠিকঠাকই আছে। এখন এটাকে দুই ভাগ করে দেন। কিভাবে দুই ভাগ করবেন, এখান থেকে জাস্ট এটাকে একটা ক্লিক, এটাকে একটা ক্লিক, দুই ভাগ হয়ে গেছে। ও দুই ভাগ তো হয় নাই না। এটার কালার হবে তাহলে কি, এখানে একটা এক্সট্রা অংশ হয়ে গেছে, এটাকে ধরে ডিলিট করে দেন। অংশটার কালার দেবো আমরা একটু ডার্ক রেড, এটা কি কিন্তু একটু ডার্ক ভার্সন, সামথিং লাইক দিস। এইটা আপনি যখন ইলিপস দিচ্ছেন তখনও করে ফেলতে পারেন একেবারে, অথবা পরেও করে ফেলতে পারেন। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে এখানে? সো অলমোস্ট তো কাজ হয়ে গেছে আমাদের, অলমোস্ট তো কাজ হয়ে গেছে। এখন হয়তো সবগুলোকে ধরবো আমরা, পরবর্তীতে আমি হয়তো টেক্সটটাকে লক করে রেখে এটা একটু মডিফাই করার চেষ্টা করবো। আর একটু আপনি আপনার মতো করে এখন মডিফাই করেন এটা, যেখানে গিয়ে মনে হবে যেটা পারফেক্ট সেখানে গিয়ে রেখে দিন। চোখ কান খোলা রাখলেই, মাথাটা একটু খাটালেই পারবেন আর। এখন আর আপনার টুলের থেকে মাথা খাটানো জরুরি, যে আপনি কিভাবে মাথা খাটাচ্ছেন। সো আমাদের তাহলে তো একটু লোগো ডিজাইন নিয়ে আরেকটু বেশি প্র্যাকটিস করা উচিত, মোটামুটি কমপ্লেক্স লোগো গুলো। হ্যাঁ, ওকে। আপনাদের একটা লোগো দিছিলাম, ওই যে গ্রাম্য কি জানি ছিল না একটা, গ্রাম্য বাজার, গ্রাম্য বাজারের একটা লোগো ছিল আমাদের, ওটা করছিলেন? এই লোগোগুলো যে এত বেশি কম মানে এরকম হবে তাও কিন্তু না, মানে ওটা শেপ স্টাইল একটু বেশি থাকবে আর কি, শেপ একটু বেশি থাকবে, একটু ডিটেইলটা বেশি থাকে। ওরা হয়তো মাঝে মাঝে ওটা ইচ্ছা করেই দেয় যাতে আপনি এটাকে ক্লিয়ারলি বুঝতে পারেন, আপনি যে বুঝতে পারছেন ওটা যেন ওরা বুঝতে পারে। কিসের লোগো ডিজাইন দেখাবো আর আপনাদের, আমি এখন না। আচ্ছা, আমরা ভাবছিলাম যে আজকে থেকে আমরা ফটোশপে যাব, আজকে থেকে আমরা ফটোশপে যাব। তো এটা তো আজকে আর হচ্ছে না, আপনারা আরেকটা দিন ক্লাস সময় নেন, আরেকটা দিন একটু ইলাস্ট্রেটরের লোগোগুলো প্র্যাকটিস করেন। আমি আরো দুই চারটা লোগো আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, বিশেষত এই লোগোগুলো একটু প্র্যাকটিস করেন। এই যে এই লোগোটা, কোনটা এটা? না এই যে কমানো, এইটা এটা তো করছিলাম। এই বিসিএস পার্ট, বিজেস পার্ক আমি বিসিএস পার্ট এমন করতে পারবেন না? হ্যাঁ, সহজ জিনিস, খুবই সিম্পল, আমার ডিটেইল বেশি আর কি। দেখার পরে খুব ভালো লাগছিল, পরে তো আমি শিখে আপনারা একটু ট্রেসিং করার চেষ্টা করেন কোন জিনিসগুলোকে, যেমন এখানে একটা ট্রেসিং দেখলাম, এটাকে ট্রেস করতে পারবেন? ট্রাই করে ইমেজ ট্রেস আমি করতে বলি নাই ভাই, পেন টুল দিয়ে ওটা এভাবে ড্র করতে হবে, পারবেন? আপনারা যত বেশি এরকম কমপ্লেক্স জিনিসপত্র ড্র করবেন, কমপ্লেক্স জিনিসপত্র শিখবেন, তত বেশি আপনাদের ইয়া বাড়বে, অভিজ্ঞতা। কি বলে, হাত শক্ত হবে।
আদি গ্রাফিকরা আসলো না কেন আজকে? সমস্যা কি আসলে? কালকে রাত্রে খেলা দেখছি জার্মানি